একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ো, লেডিস মুসল্লি। কয়েক বছর আগে বলেছিল না? কেন? তো আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, এটা আমাদের অপরাধ, এই জন্য কটূক্তি তারা করছে। আর একজন বক্তা উঠে বলছে দেখেন বুকের উপরে হাত বাঁধা এটা মেয়েদের, আর নাভির নিচে হাত বাঁধা ছেলেদের। আমি বলেছিলাম হিজরা হলে কোথায় রে ভাই, নিচে নামবি না উপরে উঠবি? নাভির নিচে হলে যদি হিজরা হয় একটু নিচে যা, আর একটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন। সমাজদের গেলে ইশারায় কাফি। আমি কোনো কটূক্তি করছি না, জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন। আহলে হাদিস সালাফি মানহাজ আমাদের দাবি কি? আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো। নবী যেভাবে করেছে, চাই নারী হোক পুরুষ হোক হিজড়া হোক, সবাই নবী যেমন সালাত আদায় করেছে ওইভাবে করতে হবে। মাঝখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি পরে পার্থক্য করা যাবে না। এটা হচ্ছে আহলে হাদিসের আন্দোলন। আমরা নিয়ে যেতে চাই ১৫০০ বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন তিনি দিয়েছিলেন, যে কোরআনের বুঝ দিয়েছিলেন, যে হাদিস তিনি বলেছিলেন, যে হাদিসের বুঝ বলেছিলেন, আমরা ওইগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে হাজার দল তৈরি করে, মত তৈরি করে মানুষকে নিজেদের দিকেই ডাকে।